তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাহার নূরের বাহার এতই আলোময়, সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার নামের দরুদ দুলে দোলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ দুলে দোলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে নামে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টি কুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। জোরে হবে না সুবহানাল্লাহ? তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টি কুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। তুমি হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার নামের দরুদ দুলে দোলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আল্লাহুম্মা সাল্লি যে রসুল্লাহ সাহাবা উসমান গনি রসুল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহ রসুল বলছে উসমান সকল সাহাবারা যাচ্ছে চলো তুমি যাও। বলছি ইয়া রাসূলুল্লাহ না, আমি আপনার সাথে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রসুল্লাহ যখন এগিয়ে যাচ্ছেন উসমানের বাড়ির দিকে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুল্লাহ যখন একটা কদম ফেলছে তিনি বলছেন এক, দ্বিতীয় কদম বলছে দুই, তৃতীয় কদম ফেলছে তিন। এইরকম ভাবে রসুল্লাহ যে কদমে তার বাড়িতে গেলেন কদম গুনতে গুনতে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তো রসুল্লাহর সাথে আছে কারা? রসুল্লাহ সাহাবারা, তার ভিতরে কারবালা প্রান্তরে শহীদ হওয়া শহীদে কারবালা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বাজান শেরে খোদা আলী, তিনি এমন করে নিজে দেখছেন, দাঁড়িয়ে আছেন কাকে? রসুলুল্লাহর দিকে, আর মনে মনে চিন্তা করছে
যে উসমান গনি এরম নাম কাউন্ট রসুল্লাহর কদমগুলো কাউন্টিং করছে কেন? আল্লাহর রসুলের সাহাবারা রসুল্লাহর সঙ্গে উসমান গনির বাড়িতে পেট ভরে খানা খেলেন। খানা খাওয়ার পরে বিশ্বনবী রসুল্লাহ বরকতের জন্য উসমানের জন্য দোয়া করলেন। জোরে বলেন, এই জোরে বলবেন না? উসমান করে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবার আপনাকে আমি নিজে হাত ধরে আবার আপনার দরবার পর্যন্ত, বাড়ি পর্যন্ত আমি নিজে পৌঁছে দেবো। জোরে বলেন, এই জোরে বলা যাবে না? তো উসমান গনি রসুল্লাহ যেই উসমান গনির বাড়ির থেকে কদম একটা কদম ফেলেছে, ফের বলছে 1 2, মানে কাউন্টিং করতে করতে রসুল্লাহর বাড়ি পর্যন্ত এনেছে। এই ভালো করে বোঝেন। তা আল্লাহ রসুল চুপ করেছিলেন। কিছুক্ষণ পরে হযরত উসমান জিন্নুরাইনকে জিজ্ঞাসা করছে, বাবা উসমান, কি ব্যাপার বলো তো বাবা? তুমি আমাকে দাওয়াত করলে, তোমার দাওয়াতকে আমি অ্যাকসেপ্ট করলাম। তুমি আমাকে ডেট ফিক্স করতে বললে, আমি ডেট ফিক্স করে দিলাম। কিন্তু তুমি যে আমি আমার বাড়ির থেকে যখন তোমার বাড়িতে গেলাম আর তোমার বাড়ির থেকে যখন আমার বাড়িতে আসলাম, তুমি বারবার আমার কদমের কাউন্টিং করছিলে, গুনছিলে কেন বাবা? একটু বলো তো দেখি, আমি একটু শুনতে চাই। আমার বাবাজিরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানরা, ওই সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কথা শুনে অজান নয়নে জজ্জার করে কাঁদে। আল্লাহ রাসূল উসমানকে বললেন, বাবা তুমি কেঁদো না, কেঁদো না, তোমার কান্না আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, উসমান গনি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো 3টে আয়াতের কথা বলেছিলেন। আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মহব্বত করে, আপনাকে যেন ভালোবাসে, আপনাকে যারা মহব্বত করবে আমি আল্লাহ পাক তাদের জিন্দেগি জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেব। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত উসমান গনি কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনি যে আপনার বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত গেছেন, আপনার বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই প্রত্যেকটা কদমে কদমে আপনার মহব্বতে আমি উসমান গনি একটা করে গোলামকে আজাদ করে দেব। এজন্য বলেন, চিৎকার দিয়ে বলবেন না? আল্লাহ উসমান গনি হুজুরকে এত ধনী করেছিলেন, কর্মচারীরা তার বাড়ি গোলাম হিসেবে কাজ করত। কিন্তু রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহ যে কদমে উসমানের বাড়িতে এসেছেন, উসমান গনির বাড়ির থেকে যে কদমে হেঁটে রাসূল নিজের বাড়িতে এসেছেন, প্রত্যেকটা কদমে 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 একটা করে গোলামকে সে আজাদ করে দেবে। যদি বল, সেখানে উপস্থিত কে বলেন তো? ইমাম হোসেন, হুজুরের আব্বা জান, শেরে খোদা আলী। দাওয়াতের পর্ব যখন শেষ হয়ে গেছে, আলী হুজুর টুকটুক টুকটুক করে বাড়িতে এগিয়ে গিয়ে ঘরের দরজায় বাড়ি দিচ্ছেন, আওয়াজ করছেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাত রানী নবী নন্দিনী, তিনি তাকে বিশ্ব নবীর জামাতা যখন দরজায় আঘাত করলেন, তিনি আস্তে আস্তে দরজাটা যখন খুললেন, আলী হুজুর দেখতে পাচ্ছেন মা ফাতেমাতুজ জোহরা আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলেন। জোরে বলুন, জোরে বলবেন না? কোরআনটা কোথায় ছিল? নামাজের পাটির উপরে, রিয়াল কাটের উপরে কোরআন শরীফটা রাখা ছিল, তিনি তেলাওয়াত করছেন। জোরে বলুন। ভাইজান ভালো করে বোঝেন, শেরে খোদা আলীকে দেখে মা ফাতেমাতুজ জোহরা মনটা খারাপ হয়ে গেল। তিনি বলছেন, আমার স্বামী যখন ঘরে ঢোকে সে তো হাসতে হাসতে ঢোকে, সে আমার বাড়িতে খাওয়া হোক চাই না হোক, আমার বাড়িতে কিছু জোগাড় করুক চাই না করুক, আমি ফাতেমা আমার স্বামীর উপরে সন্তুষ্ট, আর আমার স্বামীও ফাতেমার উপরে সন্তুষ্ট। কিন্তু আজকে দেখছি আমার স্বামীর মনটা কেন খারাপ। যেই না চিন্তা করে দেখছেন যে সত্যি
সত্যি সত্যি মনটা খারাপ, মা ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ও আমার প্রিয় স্বামী, আমার খাওয়া হয় না, কোনো কষ্ট নয়, আমার হাসান খেতে পায় না, আমার হোসাইন খেতে পায় না, রাসূলুল্লাহর আলে বায়াত খেতে পায় না, তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার প্রিয় স্বামী আপনার চোখে পানি, আমি ফাতেমা থাকতে পারছি না। কি হয়েছে আপনি বলেন? কি শিক্ষা পাচ্ছি? স্ত্রীর লিস্ট করে দিচ্ছে, আলু আনবে, পটল আনবে, ঝিঙে আনবে, মাছ আনবে, এই আনবে, সেই আনবে, সব আনার পরে যদি লবণ টানতে ভুলে যায়, ওরে বাপ রে বাপ, কত গর্জন! বুঝতে পারছেন না? আবার মারা সারাক্ষণ পরিশ্রম করে করে রান্না বান্না করে এ বাবু পাট ফাট ধুয়ে বাড়িতে এসে যেই হাত খাবারটা দিচ্ছে, ওদিকে ছেলে কাঁদছে, তরকারি ওদিকে নফল রোজা করছে মা, বুঝতে পারছেন? এখন তরকারিতে লবণ দিতে ভুলে গেছে, ও বাবু এসে কি করছে, হাতের থালাটা নিয়ে যেই গালে দিচ্ছে বিসমিল্লাহ ওয়ালা বারকাতিল্লাহ বলে, দেখছে লবণ নেই। কি করলেন? প্লেটটা দিলেন, টান মেরে ছুঁড়ে, বলে তোর কাছে আর থাকবো না বলে বেরিয়ে গেলেন। যা, বন্ধুর কাছে গিয়ে তাস খেলা, ফ্রি ফায়ার খেলা, এই খেলা সেই খেলা, চলে গেল। কি হলো? কি শিক্ষা নিচ্ছি আমরা? কথা বলেন না। আল্লাহ বলছে বান্দা সব দেখছি। আল্লাহ কোরআনে বলছেন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, তোমরা প্রতিযোগিতা করো আমি আল্লাহর আমার ক্ষমার দিকে। জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না। আল্লাহ বলছে বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ জান্নাতটা কত বড় করেছি তোমাদের জন্য? ও বান্দা তুমি কি জানো আমি আল্লাহ কতটা বড় জান্নাত করেছি তোমার জন্য? আল্লাহ বলছে কোরআনে বান্দা আসমান জমিনের থেকে, আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে? বায়ান জোরে বলা যাবে? আল্লাহ বলছে বান্দা ওই জান্নাতে কারা প্রবেশ করবে? আল্লাহ কোরআনে বলছেন বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, আল্লাহ ভীরু হবে, রাসূলকে মুহাব্বত করবে, হুকুকুল্লাহ আল্লাহর হক আদায় করবে, হুকুকুল ইবাদ বান্দার হক আদায় করবে, তারাই জান্নাতে যাবে। জোরে বলে। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, আল্লাহর রাসূলের আহলে বায়ত, আল্লাহর রাসূলের জামাতা শেরে খোদা আলী, তিনি যখন কাঁদে, ফাতেমা কাঁদে, আলী কাঁদে, ও যুবকেরা ওদিকে নান্না মুন্না দুইজন রাসূলুল্লাহর কলিজার টুকরা নওয়াসা ইমাম হাসান হোসেন ক্ষুধার্ত অবস্থায় এমন করে ধুলায় গড়াগড়ি খায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটুখানি বোঝার চেষ্টা করেন। মা ফাতেমা বারবার জিজ্ঞাসা করে, ও আমার স্বামী আলী গো, আপনার কি হয়েছে বলেন? বলছো ও ফাতেমা তুমি কি জানো আল্লাহ রসুল বলেছে যে আমার সুন্নাতকে জিন্দা করলো, আল্লাহ রসুল বলেছে যে আমার সুন্নাতকে জিন্দা করলো, আমি রসুল্লাহ তার উপরে খুশি, তার উপরে রাজি। কিন্তু না না না, আমি উসমান গনির বাড়িতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গিয়েছিলাম। উসমান আল্লাহর রসুলের দরবারে গিয়েছিল, আল্লাহ রসুলকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনাকে একবার মেহমানদারি করব, আপনাকে মেহমান হিসেবে দাওয়াত করব। উসমান গনিকে আল্লাহ পাক অনেক অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহ তাকে ধনী বানিয়েছে। ও ফাতেমা তুমি শোনো, আমার আল্লাহ পাক ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আমার দয়ার নবীকে পাঠিয়েছে, যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের বাড়িতে গিয়ে আল্লাহর কাছে রহমতের জন্য, আল্লাহ পাকের কাছে তার বরকতের জন্য দোয়া করেছেন। ও ফাতেমা শোনো শোনো, আমি আলী আমার কাছে অর্থ নাই, সম্পদ নাই, কিছুই নাই, কিন্তু আমি আলীর ভিতরে আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মুহাব্বত আছে, আমি আলী নামাজ আদায় করি। ও ফাতেমা শোনো শোনো শোনো, আমি আলী আমার মনেরও ইচ্ছা হয় উসমান গনি যেমন রাসূলুল্লাহকে দাওয়াত করে খাইয়েছে, আমি আলী আমার বাড়িতে আমার রাসূলুল্লাহকে মেহমান হিসেবে খাওয়াতে চাই। জোরে বলেন না, জোরে বলেন না, না রে দেখবে, না রে দেখবে। অসুবিধা হচ্ছে না তো? আলী হুজুরের নিয়ত
যে আমি গরিব মানুষ, উসমান গনি ধনী, উসমান গনির দাওয়াত রসুল অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, রসুল নিজে ডেট দিয়ে আমাদেরকে নিয়ে গেছে। তা আমারও মনে একটু ইচ্ছা হয় যে আল্লাহর রসুল আমার বাড়িতে আসুক, আমার বাড়িতে এসে আমার হাসান হুসাইন আহলে বাইতের জন্য ও রহমতের দোয়া চাক। জোরে বলুন, এই জোরে বলে না ভাই। কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট অফ হয়ে যাচ্ছে, পানি আসছে কি না আসছে ওইদিকে ধ্যান না দিয়ে আমার দিকে ধ্যান দেয়। সময় সংক্ষেপ, একদম 12:30টায় কাঁটায় কাঁটায় নামবো, কিচ্ছু ব্যাপার নেই, ভালো করে বোঝেন। কারণ আমার এখান থেকে ওটা আগে, আল্লাহর মেহমানদের খিদমতটা আগে, বুঝতে পারছেন না। 2025 সালে যারা হজ করতে গিয়েছেন তারা একে একে ফিরছে, আর মাত্র 2-4টে ফ্লাইট বাকি আছে, বুঝতে পেরেছেন। আপনার 28 তারিখ থেকে 12 তারিখ লাস্ট, 11 তারিখে লাস্ট শেষ ফ্লাইট। প্রত্যেক দিন ওখানে খিদমতের জন্য হাজির হই, সকলের জন্য দোয়া চাই। যারা আমার ফেসবুক পেজকে ফলো করে, পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি, তারা সবাই দেখেন। আমি মাঝে মাঝে একটু লাইভ দিয়ে দেখাই সবাইকে যে দেখো, যারা সাহেবে নিসাব, যারা সাহেবে নিসাব, তারা পয়সা থাকতে, অর্থ থাকতে, সম্পদ থাকতে, যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, যাদেরকে ফরজ হজ করার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আমি তাদেরকে বলবো, কোনো জন্য অনুরোধ করব, ওমরাতে না গিয়ে আগে ফরজ হজটা করে আসেন, তারপর ওমরা করবেন। আগে আপনার উপরে যদি হজ ফরজ হয় তাহলে ফরজ হজটা আগে করবেন, দয়া করে বলছে আগে করবেন। কেন? কারণ হচ্ছে ওমরা হজ তো আপনি যখন যাচ্ছেন ওটা নফলে যাচ্ছেন, ওটা তো ফরজে যাচ্ছেন না। আর ফরজ হজের 3টে ফরজ, এহেরাম পরা, নিয়ত করা, আরাফাতের ময়দানে অবস্থান করা, আর তওয়াফে জিয়ারত করা। কিন্তু আপনি যখন ওমরায় যাচ্ছেন, আরাফাতের ময়দানে ফরজ হজের যে ফজিলাত, সেই ফজিলাত কিন্তু আপনি পাচ্ছেন না। আপনি জেনাকার, আপনি গুনাহগার, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে, জাহিরিতে, বাতিরিতে, আপনি যতই গুনার ভিতরে লিপ্ত হয়েছেন, আপনি ফরজ হজের নিয়ত করে হজে যাবেন। আরাফাতের ময়দানে গিয়ে আপনার কদমটা, পাটা যদি আরাফাতের ময়দানে টাচ করে, আল্লাহ পুরোপুরি আপনার গুনাহকে সাফ করে দিয়ে একটা নিষ্পাপ বাচ্চার মতো বানিয়ে দেবে। জোরে বলবেন না? হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলি, আমাদের বিশেষ করে মাইনরিটি ডিপার্টমেন্ট যিনি চালান, আইএস অফিসার আমাদের পিবি সেলিম সাহেব, তিনি বারবার আমাদেরকে বলেছেন যে এবারে 2026-এর হজের ফর্ম ফিল আপ গতকাল থেকে শুরু হয়েছে, গত 2026-এর জন্য। তা আমি একটা বিশেষ করে হজ কমিটির মেম্বার হিসেবে আপনাদের বলছি, দয়া করে আপনারা বোঝান 5টা মানুষকে, যাদেরকে আল্লাহ সত্যি অর্থ দিয়েছেন, হজ করা ফরজ যাদের হয়ে গেছে, তারা যেন হজ করতে চলে যায়। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন তো? ওদিক থেকে এবার এদিকে আসি, ভালো করে বোঝেন। শেরে খোদা আলী হুজুর তিনি ফাতেমাকে বলছেন, ফাতেমা আমিও চাই তোমার আব্বা যান আমার বাড়িতে দাওয়াতে আসুক। ফাতেমা বলছেন যান, এখনই যান। এই শুনছেন? যান, এখনই যান। আপনি আমার আব্বা জানের কাছে গিয়ে বলেন যে আব্বাজানকে দাওয়াত করে আসেন। বলছে ফাতেমা না, এভাবে তো দাওয়াত দেব না, যেভাবে উসমান গনি যেভাবে দাওয়াত করেছেন। এই শুনছেন তো? উসমান গনি যেভাবে দাওয়াত করেছেন আমি ঠিক সেইভাবেই দাওয়াত করতে চাই। তা বলছেন যান, তাহলে আব্বুর কাছে ডেট চান। বলে বাড়িতে কিছুই নাই, উনানে তো শুধু কি আছে, একটা হাঁড়ি আছে, আর হাঁড়িতে শুধু খালি পানি পড়ে আছে, তুমি শুধু জাল দিয়ে যাচ্ছ। হাসান হোসাইনকে তুমি বলছো যে এখনই রান্না হয়ে যাবে, এখনই রান্না হয়ে যাবে, অথচ কিছু নাই। ওরা ঘুমিয়ে যাচ্ছে, আবার কাঁদছে, আবার ঘুমিয়ে যাচ্ছে। এই চিন্তা করেন, আমরা দৈনন্দিন 3 বেলা খাচ্ছি, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ আপনার দুটো করে হাত দিয়েছে, চোখ দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছেন। 24 ঘন্টার ভিতরে 40টা মিনিট আল্লাহকে দিতে পারবেন না। এ যুবকেরা, কারবালা প্রান্তরে ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছেন, কি বার্তা দিয়েছেন? ইমাম হোসেন যদি নামাজ না পড়তো, ইমাম হোসেন যদি কারবালা প্রান্তরে ওই ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যদি তিনি লড়াই করে যেতেন, আজও কিন্তু লড়াই চলতো। কারণ তিনি নামাজের ওয়াক্ত হয়েছে শুক্রবারের দিন,
অন্যদিকে খুতবা চলছে, অন্যদিকে জুম্মার প্রস্তুতি চলছে, আর এদিকে যে রাসূলুল্লাহর জন্য দিন পেয়েছি, ঈমান পেয়েছি, যে রাসূল হযরত হোসাইন হুজুরকে চুমা খেত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন দাঁড়িয়ে যেতেন, রাসূল যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই নামাজের সময় রাসূল যখন রুকুতে যেতেন, রুকু থেকে যখন সিজদায় যেতেন, সিজদায় যাওয়ার পরে আল্লাহর রাসূলের নওয়াসা নান্না মুন্না সাহাবা ইমাম হোসাইন হুজুর যখন রাসূলুল্লাহর কাঁধে চড়ে বসতেন, বিশ্বনবী রাসূলুল্লাহ নামাজ থেকে মাথা তুলতেন না, সিজদা থেকে মাথা তুলতেন না, রাসূলুল্লাহ নামাজটাকে দীর্ঘ করে দিতেন। জোরে বলুন না সুবহান। এই জোরে বলবেন না, দীর্ঘ করে দিতেন। কারণ কার মহব্বতে? রাসূল জানতেন আমার হোসাইনকে আমার উম্মতের ভিতর থেকে শহীদ করবে, সব জানতেন। আর আহম্মকগুলো বলে যে রাসূলুল্লাহ নিজের নাতিকে বাঁচাতে পারে না, সে উম্মতকে কি করে সাফাত করবে? জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, এত বড় সাহস। বাবাজি, আপনি সাঁতার কাটতে পারেন পুকুরে, আপনি সাঁতার জানেন, আপনি সাঁতার জানেন, কিন্তু আপনার চোখের সামনে একটা ছেলে ডুবে মারা যাচ্ছে। আমি সাঁতার জানি, ইচ্ছা করলে ওকে বাঁচাতে পারি, তুলে আনতে পারি, কিন্তু আমি বাঁচালাম না, আমি কি অপারগ? না, সবই আল্লাহর ইশারা, পরীক্ষা। কিন্তু আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ আমাদের পরীক্ষা করবে গো। আমার আগে ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনেছেন, আমি আর বেশি ওই লাইনে যাচ্ছি না, আমি অন্য লাইনে যাচ্ছি, বুঝতে পারছেন না? সব একই হয়ে যাবে না, ভালো করে বল। আল্লাহর রাসূলের জামাতা শেরে খোদা আলীকে মা ফাতেমাতুজ জোহরা ইমাম হোসেন হুজুরের আব্বাজান বলছেন, আব্বাজান বলছেন, আম্মাজান বলছেন যে যান আমার আব্বার কাছে চলে যান। তা আলী হুজুর বলছে তোমার বাড়িতে কিছু নাই, দাওয়াত করলে তো রাসূল সব সাহাবাদেরকে নিয়ে আসবে। বলে ওসব তোমার চিন্তা করার কারণ নাই, আল্লাহ আছে। আর আল্লাহ বলছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলবেন না। আলী হুজুর ছুটতে লেগেছে, আর মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজের মাসাল্লা বিছিয়ে কোরআন তেলাওয়াত করছিলেন না? হ্যাঁ, তিনি কোরআনটাকে একটা উচ্চ জায়গায় তুলে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে বসে আছে। ও যুবকেরা, হযরত আলী হুজুর আল্লাহ রাসূলকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। না না না,